ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো অনেক দিন পর আবার ক্যামেরা হাতে নিলাম, কারণ এখন আমি একটু ব্যস্তই আছি বলে আর ভিডিওগুলো করা হচ্ছে না। প্রত্যেক দিন লাইফে অনেক ব্যস্ততা এখন, সেই জন্য। তো আজকে হচ্ছে 14ই নভেম্বর। আজকের দিনটা না, কালকের দিনটা একটা স্পেশাল দিন আছে। সেটা হচ্ছে কাল হচ্ছে অভিষেকের বার্থডে। তো অভিষেক 14 তারিখ রাত্রিবেলা জন্মেছিল, মানে হিসাব মতো দুদিন হয়, 14 আর 15 দুদিন। যেহেতু আমারও ঠিক সেরকমই বার্থডে, 23শে আগস্ট রাত্রিবেলা, মানে 23-24 দুদিন ধরতে হবে। অভিষেকও ঠিক সেরকমই ব্যাপার। তো কালকেই আমি ভেবেছি ঠিক আছে অভিষেককে কালকেই খাওয়া দাওয়ার আর কি যেটুকু আমি করি সেটুকু করব। তো আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে ছোটোখাটো কিছু কিনে নিয়ে এসেছি। কিছু টুকটাক একটা দুটো রান্না একটু করে রেখেছি, কারণ আমি সব একসাথে করতে পারি না, সময় করে উঠতে পারি না। আর আমার এখন সকালবেলা একটা বিশাল প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি, সকালে উঠলেই আমার প্রচণ্ড হাঁচি হচ্ছে, এত হাঁচি হচ্ছে, নাক শুশুর 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 করছে, আর কনস্ট্যান্ট আমি হাঁচছি। তো আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি, আমি রসুন তেল খাচ্ছি কালো জিরে দিয়ে, রাত্রিবেলা পায়ে রসুন তেল মেখে শুচ্ছি, বাট কোনো দিন রিলিফ হচ্ছে, আর কোনো দিন প্রচণ্ড, মানে যেই মশলাগুলো নাকে যাচ্ছে হাঁচি হচ্ছে। আর অভিষেক অত বেশি খাওয়ার পছন্দ করে না, মানে জাস্ট যেটুকু দিলেই হয় সেইটুকুই। তো কালকে সেগুলো হবে। তো আমি ভাবলাম ব্লগটা এখন থেকে শুরু করে নিই, কারণ কাল সকালে আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো। রান্না আমার একটা বললাম করে রেখেছি, আর দুটো করে রেখেছি, আরগুলো কালকে করে নেব। বেশি কিছু না, জাস্ট অল্পই। তো এই হলো কথা। আর তার মধ্যে সামনে আমার আবার বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি মানে অভিষেকের কাকার ছেলে, আমার দেওরের বিয়ে একদম সামনে। তো সেইগুলোও আর কি আছে, সব কিছু নিয়েই খুবই ব্যস্ত, বুঝতেই পারছো, সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। আর অনেকটাই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। তো চলো, তার মধ্যে আবার ওইসব ফর্ম টর্ম ফিল আপ করতে দিয়েছে, সেগুলো করতে হবে, প্রচুর কাজ। বলছি না, ওই কি যেন এস আর, হ্যাঁ, ওই ফর্ম টর্ম দিয়েছে, সেগুলো ফিল আপের ব্যাপার আছে। আমার তো 2002-এ নাম ছিল না, সেগুলো সব করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পরে মানে কালকেই কথা হবে। আর আজকে না, আর অভিষেক জানো তো বড়ো কেকও খেতে চায় না, মানে বেশ বড় কেক আনলে অভিষেকের সেটা পছন্দ না। সেই জন্য আমি আজকে অভিষেকের জন্য ছোটো ছোটো কেক নিয়ে এসেছি, জাস্ট যেগুলো পেস্ট্রি ছোটো ছোটো পিস দেওয়া সেগুলোই নিয়ে এসেছি। তো চলো, আর বক বক করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো চলো, আবার তোমাদের সাথে কালকে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজই করা হয়ে গেছে, আর এখন আমি একটুখানি এই যে চা খেয়ে নিয়ে লেগে পড়বো। তার কিছু কিছু জোগাড় আমি করে ফেলেছি, কিছু কিছু তো বললাম করাই ছিল। তো চলো, আজকে অভিষেকের বার্থডে, তো কিছু কিছু রান্না আমি করে রেখেছি, আর কিছু কিছু করবো, বিশেষ কিছু না, একদমই অল্পর মধ্যে, আর কিছু জোগাড়ও করা হয়ে গেছে। তা চলো শুরু করা যাক আজকের রান্না। রান্না বসিয়ে দিয়েছি, লাল শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে। আর দেখো কী করে, এখানে দেখো 5 রকমের ভাজা কেটে রেখেছি। বেগুন ভাজা, এটা হচ্ছে বরবটি নেই, বিনস ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে তোমার ফুলকপি ভাজা, এগুলো কাটা হয়ে গেছে। তো চলো এবার রান্না করবো হচ্ছে মাছটা এখনও করা হয়নি, চিংড়ি মাছটা করা আছে, আর মাংসটা করা আছে শুধু। তো এই কটাই আপাতত করি, চলো। তো দেখো বন্ধুরা, গুড আফটারনুন বলা জানি না কি হবে। তো দেখো আমার চান টান করা হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর পুজোও দেওয়া হয়ে গেছে। এবারে অভিষেকের জন্য যা যা রান্না করেছি, আগে ভাত হয়েছে যাওয়ার পর সব আস্তে করে সাজিয়ে দেব, তারপর অভিষেককে খেতে দেবো। তো এই হলো ব্যাপার। আর আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, কিছু করা ছিল কিছু। আর অভিষেক না আমরা বেশি খাওয়াও পছন্দ করে না, মানে অনেক রকমের পদ হলে অভিষেক খেতেও ভালোবাসে না, সেই জন্য যেইটুকু পেরেছি সেইটুকুই অভিষেকের জন্য জাস্ট করেছি। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আমাদের জানো তো এখন ভিডিও, আগেই বলেছি আমাদের সামনেই বিয়ে, মানে নেক্সট উইকেই, সেই জন্য প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে, মানে ব্যস্ততা মানে আর কি বুঝতে পারছো, বিয়ে বাড়ি আছে, তাই জন্য একটুখানি নিজের জন্য সাজুগুজু করবো কী কী, এগুলো সব ঠিকঠাক করতে করতেই দেরি হয়ে যাচ্ছে। তো চলো, আপাতত আজকে অভিষেকের জন্য কি রান্না করছি তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। বন্ধুরা, তোমাদেরকে অভিষেকের বার্থডের লাঞ্চটা আর একবার ভালো করে দেখিয়ে দিই, যেটা আমি আজকে করেছি। তো চলো ফটাফট দেখিয়ে দিই ভালো করে।
যে আমি করেছি ভাত, লাল শাক ভাজা, এখানে ঘি দিয়েছি, 5 রকমের ভাজা দিয়েছি, আলু ভাজা দিয়েছি, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, এখানে আমসত্ত্ব খেজুরের চাটনি আছে, এখানে মটন আছে, অভিষেকের মাম্মাম করে দিয়েছে, এখানে চিকেন আছে, এখানে চিংড়ি মাছের রসা আছে, এখানে কাতলা মাছের কালিয়া আছে, এখানে দই, মিষ্টি আর জল। এই আমি করতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই হচ্ছে আজকে অভিষেকের বার্থডে লাঞ্চ। চলো, অভিষেক খেতে বসেছে, খেয়ে নিক, তারপরে কেমন হয়েছে জানাবে। চলো, আজ ফার্স্টে ঘি দিয়ে খাবার শুরু করলে যে বন্ধুরা, এই মাত্র জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, হয়ে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে সমস্ত র্যাপ আপ করে এঠো মুছে ও এতক্ষণে হলো কাজ শেষ। এবার রাত্রিবেলা আবার আলাদা ব্যাপার, আলাদা কি মানে আর কি, রাত্রিরে চিকেন আছে, চিকেন দিয়ে হয়তো খেয়ে নেবে অভিষেক। এখনও রাত্রির একটা চিন্তা করতে পারছি না, এখন দুপুরেরটা সবেমাত্র কমপ্লিট হলো, এখন বাজে 3টে। যদিও আমার খাবার একটু আগে হয়ে গেছিলো, অভিষেকের জন্য ওয়েট করছিলাম, খেয়ে ঠেয়ে নিল, সব ফেলে ঠেলে দিয়ে সমস্ত কিছু গোছানো হয়ে গেল। তো চলো বন্ধুরা, একটুখানি গিয়ে আজকে রেস্ট নিই। আর আজকে বিকেলে তোমাদেরকে আমার যে বিয়ে বাড়িতে যেটা পরবো না, সেটা তোমাদের দেখাবো। তো চলো এখন আগে রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে তোমাদের দেখাবো আজকে আমি বিয়ে বাড়ি উপলক্ষে কী পরবো। তো চলো, এখন দেখো আমার চুলের কালারও করতে হবে, চুলের কালারটা করা হয়নি। তো এবার আমি কিন্তু হেনা করবো না, স্টিক্সের যে কালারটা কিনেছিলাম ওটাই আমি আগেও করেছি, এবারও দেখি এর মধ্যে একদিন করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর আইব্রোটা তো একটু করতেই হবে, তো এইটা করতে হবে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এর জন্য আমি এই কেকই এনেছি। অভিষেক কিন্তু বড় কেক খাওয়া অতটা পছন্দ করে না, তো ভালোবাসে না, সেই জন্য আমি এই কেকটাই এনেছি আজকে অভিষেকের বার্থডে উপলক্ষে। ইভিনিং বন্ধুরা, তো এখন রাত্রিবেলা, ইভিনিংয়ে অভিষেকের কেকটা কিনেছিলাম তোমাদের দেখালাম। অভিষেক একদম বড় কেক খাওয়া পছন্দ করে না, মানে এই যে বড় যে কেক হয় ওই কাটিংও একদম পছন্দ করে না, আর বলে এত কেক কে খাবে, তুমি প্লিজ এনো না। তো আমি ওই জন্য ছোটো ছোটো কয়েকটা পিস কেক জাস্ট এনেছিলাম, ওটাই অভিষেক খেলো। আর তোমাদের সাথে বলেছিলাম আজকে আমি বিয়ে বাড়ি শেয়ার করব কি কি কিনেছি। তো ফার্স্ট যে জিনিসটা দেখো শেয়ার করবো, একটু আগেই গিয়ে কিনে এনেছি, এই দেখো, কি বুঝতে পারছো তো, চুড়ি, আমার ভীষণ ফেভারিট চুড়ি। তো এই চুড়িটা কিনেছি, আর অনেক কিছুই টুকটাক ছোটো ছোটো জিনিস কিনেছি, তোমাদের সবার সাথে শেয়ার করব। আর বিয়েতে কি পরবো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো 25 তারিখ, 25শে নভেম্বর থেকে বিয়েবাড়ি স্টার্ট হচ্ছে। তো 26 তারিখে, 25শে নভেম্বর থেকে বিয়েবাড়ি স্টার্ট হচ্ছে। তো সেই জন্য আর একটা জিনিস এনেছি, সব তোমাদেরকে আমি পরে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো, যেহেতু আজকে অভিষেকের বার্থডে, তো বার্থডের সাথে বিয়ের খবরটাও দিলাম, ভালোই লাগবে। তো এইটা আমাকে অভিষেক কিনে দিয়েছে, এটা আমি নিজে কিনিনি। এই দেখো, দেখেছো? তো বিয়েবাড়ি যেখানে, সেখানটা হচ্ছে কলকাতা যেতে হবে। তো কলকাতায় যাওয়া মানে গোল্ড পরে তো যাওয়া যাবেই না, বুঝতেই পারছো, এখন নিজের থেকে গোল্ডের দাম অনেক বেশি। গোল্ড এখন শুধু মনে হয় ব্যাংকের লকারের জন্যই করা হয়েছে, আর লকারে রাখো আর প্রতি বছর বছর ভাড়া গোনো, আর কিছু করা যাবে না গোল্ড নিয়ে। তো আমার গোল্ডটিও তাই, লকার আর প্রতি বছর বছর ভাড়া গোনো, কিছু করা যায় না। বাট হ্যাঁ, এটা আমার গোল্ড। এই যে অভিষেক কিনে দিয়েছে আজকে, খুব সুন্দর দেখতে, দেখো আমার এই দুলটা খুব ভালো লেগেছে। তো আমার খুব ঝুমকো না পরার ইচ্ছে, তা আমি কোনোদিন ঝুমকো এর আগে পরিনি, বাট এই যে আমি ফার্স্ট টাইম কিনেছি, কেমন হয়েছে অবশ্যই বলে এটা। তো চলো পরে তোমাদের ব্যাক ক্যামেরা একটা একটা করে ভালো করে দেখাচ্ছি। আগে ফার্স্টে চূড়াটা দেখাই। এই দেখো, এই চূড়াটা আমি কিনেছি, ভীষণ সুন্দর দেখতে, বুঝতে পারছো এটার সাথে আমি কী পরবো, হ্যাঁ লেহেঙ্গা। তো রানী কালারে আমার লেহেঙ্গাটা, এটার সাথে এইটা কিনেছি। আর তার সাথে তোমাদের দুলটা তো দেখালাম, আর একবার দেখে যা, কোথায় গেল, দাঁড়াও, এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি, এই যে দুলটা দেখো, খুব সুন্দর দেখতে। এটা বিয়ের দিন পরবো, এটা বউ ভাতের দিন, রিসেপশানে। তো এটা হচ্ছে বিয়ের দিন পরবো, এটা আরও দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, তার সাথে দেখো একটা এরকম ফুল কিনেছি মাথায় লাগানোর, কি সুন্দর দেখতে, দেখেছো? এইটা একটা কিনেছি। আচ্ছা, এই কালারের একটা খুব সুন্দর নেল পালিশও কিনেছি, আরও দাঁড়াও দেখাচ্ছি। এইটা আমি পরবো বিয়ের দিন, এই চুড়িদারটা কালারটা খুব সুন্দর লেমন ইয়েলো, আর এরকম দেখো পুরো গায়ে কাজ করা আছে, পাটা এরকম, আর আমি পা এখানটা আমি নিজের মতো করে খুব সুন্দর লেস বসিয়ে নিয়েছি, মানে চুড়িদারেরই ছিল।
তো এই দেখো এটা আমি পরবো, কারণ কলকাতাতে আমি শাড়ি পরে যাওয়াতে অতটা কমফোর্টেবল ফিল করি না, সেই জন্য এইটা। আর এটার সাথে এটার ওড়নাও আছে, বাট আমি এই লেহেঙ্গা ওড়নাটা পরবো। এটা হচ্ছে বিয়ের দিনের ড্রেস, তো এইটার সাথেই ম্যাচিং করে আমি এইটা কিনেছি ফুলটা। আর এর সাথে আমি গোল্ড কালারেরই অর্নামেন্টস পরবো ঠিক করেছি, তো এই কানের দুলটা এটার সাথে পরবো বিয়ের দিন। আর রিসেপশানেরটা দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, রিসেপশানে আমি এই লেহেঙ্গাটা পরবো। এই যে এটা আমাকে আমার শাশুড়ি মাই কিনে দিয়েছে, এই লেহেঙ্গাটা আমি রিসেপশানে পরবো। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। তো এটা আমার সাইড ফাইড সেলাই করা হয়ে গেছে, ব্লাউজও বানানো হয়ে গেছে, শুধু দড়িটা বানানো হয়নি, ওটা বানাতে হবে। তো শাড়িটা এবার দেখো, কালারটা দেখো, এই কালার আসছে, বাট এটা কিন্তু এই কালার না, ডিপ রানি কালারের মধ্যে খুব সুন্দর দেখতে লেহেঙ্গাটা। আর দেখো চুড়িটা যখন এর সাথে পরবো কি সুন্দর লাগবে না দেখতে। এই দেখো এই কালারের মধ্যে খুব সুন্দর দেখতে। দেখো লেহেঙ্গাটা খুলে আর তোমাদের দেখাতে পারছি না, কারণ যেহেতু ভেলভেটের কাজ করা পুরোটা। এই দেখো দেখানোর চেষ্টা করছি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এইটা আমি রিসেপশানের দিন পরবো। তো এখানে দেখো ব্লাউজও কিন্তু বানানো হয়ে গেছে। এই দেখো এটা ওড়না আর এটা ব্লাউজ। এই যে এটা হচ্ছে লেহেঙ্গাটা। তো এটাই দেখানোর ছিল তোমাদের সাথে, অনেক কিছুই দেখানো বললাম না, দেখাবো তোমাদের। তো এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছে বউভাতে পরার জন্য, রিসেপশন আর কি পরার জন্য। আর ভিডিও তো তোমরা দেখতে পাবেই। তো এই হচ্ছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা। এখন সমস্ত দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি বিয়েতে আর বৌভাতে কী পরবো বলেছিলাম আজকে দেখাবো নিশ্চয়ই, সেই জন্য দেখালাম। আর বিশ্বাস করো আজকে এক একটা দিন না, যেদিন যেদিন কোনো অনুষ্ঠান করি সেদিন আর ভালো লাগে না। সকাল থেকে উঠে সেই রান্না বান্না করা থেকে শুরু করে সমস্ত কিছুই তো করতে হয়। করে আবার যে আমি কাঁচের বাসন বার করেছিলাম, সেইগুলো আবার আমার যে মেট তাকে আর দিলাম না, কারণ ও যদি একটাও ভেঙে ফেলে ব্যাস হয়ে গেল। তো সেগুলো ধুয়ে নিলাম, আমার সাথে একটু অভিষেকও হাত লাগালো। তো ওগুলো ধুলাম, ধুয়ে ঠাকুর দিলাম, দিয়ে চা খেলাম, আবার একটু দোকানে গেছিলাম, অভিষেকের সাথেই গেছিলাম। এইসব করে এখন আমি খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আর অভিষেক বলছে রাত্রে আমি কিছু খাবো না, আমাকে তুমি একটুখানি ভাত করে দিও। তো ঠিক আছে, ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত অভিষেককে দিয়ে দেবো। অভিষেক বলছে কিচ্ছু খাবো না। আমি বললাম না, অভিষেকের জন্য রান্না করে কোনো লাভ নেই। মানে অভিষেক এক রকমের রান্না খেতে ভালোবাসে। ধরো যদি পোলাও চিকেন, পোলাও মাটন, এরকম ভাত মাংস, ভাত মাছের ঝোল, বা খুব বেশি হলে ডাল, একটা ভাজা, ব্যাস এই বেশি রকমের রান্না হলেই অভিষেক আর খেতে পারে না। আর তখন ভীষণ অসুবিধা হয় অভিষেকে, বলে দু এত খাবার আমি খেতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই হলো ব্যাপার। তো আজকে ভিডিও আমি জানি না কতটুকু হয়েছে, ছোটোই হয়তো হবে, বেশিতে আমি কিছু করিনি, অল্প করেই হবে। তা যতটুকুই হোক ততটুকুই ভিডিও দেবো। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের পাশে থেকো, তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। ও তোমাদেরকে তো আমি অভিষেককে মানে বার্থডেতে কি দিয়েছি দেখানো হয়নি। অভিষেককে আমি বার্থডে আর অ্যানিভার্সারি গিফট একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমাদের অভিষেকের বার্থডে তো বুঝতেই পারছো 15ই নভেম্বর, 15ই নভেম্বর, আর আমাদের বিবাহবার্ষিকী হচ্ছে 30শে নভেম্বর। তো যেহেতু দুটো একসাথেই, সেই জন্য আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আর এবার তো প্রচুর সব কিছুই একসাথেই ছিল, তো এই জন্যই আর কি বেশি চাপ পড়ে গেছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তো অভিষেককে আমি কী গিফট দিয়েছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি অভিষেককে আমি কী দিয়েছি। বন্ধুরা, আমি অভিষেককে দিয়েছি এই গিফটটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। একটা টাইটানের ঘড়ি দিয়েছি। তো অভিষেক খুব ভালোবাসে ঘড়ি পরতে। তো দাঁড়াও খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি তো একা হাতে ক্যামেরা ধরেছি, সেই জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, খুলতে পেরেছি, দাঁড়াও ঘড়িটা দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে অভিষেকের গিফট আমি দিয়েছি অভিষেককে, টাইটানের একটা ঘড়ি। এই যে খুব সুন্দর দেখো দেখতে। এটা আমি অভিষেককে অ্যানিভার্সারিও বলতে পারো, বার্থডে সব মিলিয়েই দিয়েছি এই ঘড়িটা। তো অভিষেকেরও খুব পছন্দ হয়েছে, মানে অভিষেক পছন্দ করেই নিয়েছে। আমি বলেছিলাম তো গোল্ডেন ডায়ালের ঘড়ি, আর একদম হোয়াইট গোল্ডেন বেল্ট আর হোয়াইট ডায়ালের ঘড়িটা। এই হচ্ছে টাইটানের একটা ঘড়ি অভিষেককে আমি দিয়েছি। কেমন হয়েছে জানিও। তো এটাই হচ্ছে অভিষেকের বার্থডে গিফট। এই দেখো বন্ধুরা, লাস্টে ভিডিও এন্ড করার সময় বার্থডে বয়কে খুঁজে পেয়েছি। তো দেখা তোমাদের একটু দেখিয়ে দিই, যদিও বলছি আমি বার্থডে বয়, এই যে আমাদের বুড়ো বার্থডে লোক, মানে বার্থডে বয়, বার্থডে লোক। তোমার আমার গিফটটা কেমন লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর।
গিফটটা অভিষেক নিজেই পছন্দ করে নিয়েছে, আর অভিষেক একটু ক্যামেরা সাই, সেজন্য একটু দেখে নিলে ব্যাস। আর দেখতে ও দেখা মানে ক্যামেরার সামনে আসাটা একদমই পছন্দ করে না, এই দেখো। তো ওই যে অভিষেক ঘুরছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। নতুন হলে আমার ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর নেক্সট উইক থেকে তোমরা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও পাবে। সেটা হচ্ছে বিবাহ ভিডিও। জানি না আমি এডিটিং কবে কখন করতে পারবো, হয়তো শ্যুট করে রাখবো, বাট এডিটিং আমি পরে করব, আর করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে আবার এক নতুন বউ আসছে। আমি হচ্ছি বড় বউ, সে হচ্ছে মেজো বউ। কারণ আমার দেওর আছে, নিজের দেওর, তো সে ছোটো বউ হবে। তো যাই হোক, বড় বউ আর মেজো বউ আসছে আমাদের বাড়িতে। এতদিন আমি এ বাড়ির একমাত্র বউ ছিলাম, এবার আমার জুড়িদার আসছে, মানে আমার যা আসছে। আর অভিষেকের ভাইয়ের বউ আসছে। তো আমার যা আসছে, তো দেখা যাক যা কেমন হয়। অনেক দিন আগেই ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো, সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম। বাট নতুন যা আসছে, যার সাথে কেমন সখ্যতা হয়, কেমন মিত্রতা হয়, সেটাই হচ্ছে দেখা। তো চলো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।